আল্লাহ রাব্বুল আলামিন বলেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে উদাহরণ করে দিলাম, মিসাল করে দিলাম, উপমা স্বরূপ আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। যখন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে ডেকে বলল, আয় আল্লাহ, জান্নাতের ভেতরে তোমার পাশে একটা ঘর বানায়া দিও, আমার জন্য জান্নাতের ভেতরে তোমার পাশে একটা ঘর বানায়া দিও। এবং তোমার কাছে আমি আল্লাহ তাআলা দোয়া করি, আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই ফিরআউনের হাত থেকে তুমি আমাকে হেফাজত করে এবং এই জালেম সম্প্রদায় থেকে আমাকে তুমি বাঁচায় দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়ার দোয়াকে কবুল করে নিয়েছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন ঈমান আনয়ন করলো, যখন সে ঘোষণা দিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলেন, হযরত মূসার উপর যখন ঈমান আনয়ন করলেন, আখিরাতের প্রতি বিশ্বাস করলেন, একত্ববাদী খোদার প্রতি ঈমান আনয়ন করলেন। এই খবর যখন ফিরআউনের কানে চলে গেল, ফিরআউন বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো, আসিয়া, মূসার ফাঁদ থেকে তুমি দূরে চলে আসো, আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আমাকে মাবুদ বলে স্বীকার করে নাও। এই সমস্ত যখন এ ফিরআউন তার স্ত্রীকে বলতেছিল, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফিরআউন, আমি এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, আমার জীবনও যদি চলে যায়, এক আল্লাহর পথ থেকে আমি আর ফিরে যাব না, আমি যা বলেছি সেটাই, আমি ঈমানের পথ থেকে বিন্দু পরিমাণ দূরে চলে যাব না। এই কথা বলার পরে ফিরআউন তার উপরে বিভিন্ন নির্যাতন করা শুরু করে দিল, অমানসিক নির্যাতন যখন শুরু করে দিল, শেষ পর্যন্ত ফিরআউন আর না ফিরে তার সৈন্যবাহিনীদেরকে লক্ষ্য করে বলল, তাফসীরের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন, সৈন্যবাহিনীদেরকে লক্ষ্য করে বলল, আমার সৈন্যবাহিনীরা, তোমরা চলে যাও, সবচাইতে বড় পাথর তোমরা সন্ধান করে নিয়ে আসো, সবচাইতে বড় পাথর তুমি নিয়ে আসো, সেই পাথর নিক্ষেপ করে আসিয়াকে হত্যা করে ফেলো। আর আসিয়া যদি এর পূর্বে সে যদি আল্লাহর পথ থেকে, মূসার পথ থেকে যদি সে চলে আসে, আমাকে যদি খোদা হিসাবে মেনে নেয়, তাহলে তোমরা তাকে সম্মানের সাথে আমার কাছে নিয়ে আসবে, কারণ সে আমার স্ত্রী। এই কথা বলার পরে ফিরআউনের সৈন্যবাহিনীরা সবচেয়ে বড় একটা পাথর যখন নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ তাআলার কাছে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে তুলে দিয়েছেন, যখন সে বলল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হযরত আসিয়া আলাইহিস সালাম বলল, আয় আল্লাহ, আপনি জান্নাতের ভেতরে আপনার পাশে একটা ঘর আমাকে বানিয়ে দেন। এরকম করে যখন দোয়া করলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন এবং তাই কি করলেন, ওই পাথর চাপা দেওয়ার পূর্বেই সে ইন্তেকাল করল, তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পরে তিনি কি করলেন, মৃত্যু যখন হয়ে গেল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দিলেন এবং তাকে মহান আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে থাকার বন্ধ ব্যবস্থা করে দিলেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। সেই জন্যই কবি সুন্দর করে বলেন, মালিক তু
তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে